এখন যে যে কোশ্চেনের উপরে আলোচনা করব, সেটা আচ্ছা, আলোচনা করব, সেটা হচ্ছে অবসাদের কারণ ও প্রতিকার। অবসাদের কারণ ও প্রতিকারগুলো বর্ণনা করব। কারণগুলো আগে আমরা দেখব। একই কাজ দীর্ঘক্ষণ ধরে করা। একই কাজ দীর্ঘক্ষণ ধরে করার ফলে মাংসপেশির তন্তু ক্ষয় সাধিত হয়ে এক প্রকার আবর্জনার আবর্জনার সৃষ্টি হয়, যা স্নায়ুমণ্ডলীর কার্যধারায় বাধা সৃষ্টি করে, ফলে মানুষের অবসাদগ্রস্ত হয়ে পড়ে। অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এবার হচ্ছে অতিরিক্ত পরিশ্রম। অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত পরিশ্রমের ফলে স্নায়ু কোষগুলো ধ্বংস হয়, ফলে দেহের ক্ষয়পূরণ হওয়ার অবসাদের উদ্ভব ঘটে। অর্থাৎ যখন আমি অনেক পরিশ্রম করি, তখন আমার শরীর থেকে কিন্তু ক্লান্তি চলে আসে। কারণ ওই স্নায়ুগুলো কি হয়, ভেঙে যায়। হুম। স্নায়ু কোষগুলো ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়। ওটা নতুন করে আবার তৈরি হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা দুর্বল হয়ে থাকি। তখন আমাদের অবসাদের প্রয়োজন হয়। এটা একটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক প্রক্রিয়া। অক্সিজেনের ঘাটতি আরেকটা কারণ হতে পারে। অক্সিজেনের ঘাটতি। একজন ক্রীড়াবিদ যখন বিভিন্ন মানে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস অ্যান্ড খেলাধুলা করতে থাকে, শরীরের শক্তি সৃষ্টিকারী উৎপাদনগুলো দ্রুত কাজ করার ফলে যতটুকু অক্সিজেন প্রয়োজন দেহে পায়, তার থেকে অক্সিজেন কি হয়, কমে আসে। অতিরিক্ত পরিশ্রম করলে কি হয়, অক্সিজেন যতটা প্রয়োজন হয় আমার শরীরে, আমার রক্তে, সেটার পরিমাণ কমে আসে, কারণ আমি পরিশ্রমটা বেশি করছি। সেহেতু স্বাভাবিক যে আমার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে আসে, ঘাটতি দেখা দেয়, ফলে আমার অবসাদের প্রয়োজন হয়। পরিবেশের বিভিন্নতা কারণ। পরিবেশের বিভিন্নতা কারণ অনেক সময় পরিবেশে আকস্মিক পরিবর্তনের কারণে অবসাদ সৃষ্টি হয়। যেমন মনে করেন, গুমোট আবহাওয়া, খুব গরম, খুব ঠান্ডা এবং পরিমিত আলো বাতাসের অভাবের ফলে অবসাদ সৃষ্টি হয়। অর্থাৎ এমন একটা পরিবেশ, প্রচন্ড গরম, অনেক গরম, আপনাকে কিন্তু ক্লান্তি এসে ভোগ করবে। আপনাকে ক্লান্ত লাগবে, আপনার অবসাদের প্রয়োজন হবে। প্রচন্ড ঠান্ডা, এমন পরিবেশেও কিন্তু আপনার অবসাদের প্রয়োজন হবে। গুমোট, পরিবেশটা একদম গুমোট, না ঠান্ডা না গরম, না আলো বাতাস, এরকম একটা পরিবেশে যদি আপনি থাকেন, হ্যাঁ, অবসাদের প্রয়োজন হবে। এবার আসেন শারীরিক ও মানসিক কারণ। শারীরিক ও মানসিক কারণ। এই অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক চাপ দৈহিক ও মানসিক শক্তি ক্ষয়ের ফলে অবসাদের উদ্ভব ঘটে। অর্থাৎ আপনার অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক চাপ, মেন্টালি চাপে কিন্তু অনেক সময় মানুষ সব সময় নিজেকে ক্লান্ত মনে করে, দুর্বল মনে করে, ঘুম ঘুম ভাব আসে, কোনো কাজে এনার্জি পায় না। হ্যাঁ, তার এনার্জি লস হয়, আগ্রহ থাকে না। হ্যাঁ, এটা কিন্তু একটা অবসাদের মানে জায়গায় চলে আসে সে। হুম। যে তার কোনো কাজই তার করতে ভালো লাগে। অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত মানসিক চাপ তার শরীরটাকে অবসাদের দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এটা প্রতিকার কি? এইগুলার প্রতিকার কি? এই যে শারীরিক মানসিকের যে চাপ, এই চাপ থেকে আমি অবসাদে চলে যাচ্ছি, তো এর প্রতিকার কি, কিভাবে আমরা এই ভিতর থেকে বের হয়ে আসতে পারি? কাজের পরিবর্তন। হ্যাঁ, একই কাজ দীর্ঘক্ষণ না করে আমরা কাজটা, জায়গাটা, স্টাইলটা, তার ক্ষেত্রটা আমরা পরিবর্তন করব। অর্থাৎ একই কাজ দীর্ঘক্ষণ ধরে করবো না। একটা কাজ করার পরে আমি কাজের ইয়েটা চেঞ্জ করে ফেলবো, পরিবেশটা চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, ভিন্নতর কাজ করব। পরিশ্রম ও নিদ্রা। পরিমিত বিশ্রাম ও নিদ্রার ফলে দেহে ও মস্তিষ্কের অবসাদ দূর হয় এবং
পুনরায় নতুন উদ্যমে কাজ করার স্পৃহা জাগে। অর্থাৎ কি করব আমি? কাজের ভিতরে বিশ্রাম, কাজের ভিতরে বিশ্রাম নেব, একটু মানে হালকা নিদ্রা, গভীর নিদ্রায় যাব না আমরা, হালকা নিদ্রা নিতে পারি, হুম, অল্প সময়ের জন্য। তাহলে এতে কি হবে? আমাদের শরীর, মন এবং মস্তিষ্ক আবার স্বাভাবিক হবে। আমি আবার নতুন করে কাজের আগ্রহ বা স্পৃহা পাবো, আমি কাজ করতে পারবো, ভালোভাবে কাজ করতে পারবো। অর্থাৎ আমার বিশ্রাম এবং নিদ্রারও প্রয়োজন। আমরা কি করি? আমরা একটানা যেটা করি তো সেটা করতেই থাকি, করতেই থাকি। আর বিশ্রাম নেওয়াটা যেন মানুষকে, আমরা অনেক সময় বলি যে আহ, অলসতা, আমরা অলসতা মনে করি যে একটা মানুষ বিশ্রাম নিচ্ছে কাজ করতে করতে, বলছে দেখো একটু কাজ করতে পারলো না, অমনি সে রেস্টে চলে গেছে, হ্যাঁ, এ হচ্ছে আলসে। এভাবে আমরা ইগনোর করি মানুষকে। কিন্তু কাজের ভিতরে কাজের জায়গাটা পরিবর্তনের প্রয়োজন হয়, কাজের স্টাইলটা বা অন্য কাজ করার প্রয়োজন হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে বিশ্রামের প্রয়োজন হয়, নিদ্রার প্রয়োজন হয়। এটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না। আমরা যারা কাজ করি কোনো প্রতিষ্ঠানে, হ্যাঁ, ওখানে কিন্তু আমাদের বিশ্রামের কোনো অবসর থাকে না। একটানা 8 ঘন্টা 7 ঘন্টা কাজ করতে হয়। কিন্তু বিশ্বের বাইরের দেশগুলোতে কিন্তু আমরা দেখতে পাই যে তাদের কিন্তু কাজের ভিতরে বিশ্রামের একটা সময় দেয়া হয়। এবং তাদের ঘন্টা, কাজটা হচ্ছে ঘন্টায়। তুমি সারাদিনে 5 ঘন্টা কাজ করো, 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা তুমি করো, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি ঘন্টায় কাজ করো। কিন্তু আমাদের এদিকে, আমাদের দেশগুলোতে কিন্তু তা না। আমাদের দেশগুলোতে কি একটানা একেবারে সকালে আসবে বিকাল 5টা পর্যন্ত একেবারে একটানা কাজ করতে হবে। হ্যাঁ, হয়তো একটা টিফিন আওয়ার দেয়, আধা ঘন্টা কি 20 মিনিট 15 মিনিট, এরকম খুব সীমিত একটা সময় দেয়। সেই সময়টাও দেখা যায় আমরা কাজের ভিতরেই থাকি, অনেক সময় খাওয়াটাও হয় না। কিন্তু এগুলো প্রয়োজন। একটা মানুষ সুস্থভাবে তার কাজটা করার জন্য তার এই বিশ্রাম নিদ্রার অবশ্যই অবশ্যই প্রয়োজন। তাহলে তার কি হয়? শরীর, মস্তিষ্ক বিকৃত হয়ে যায় অতিরিক্ত কাজের জন্য। হ্যাঁ, অর্থাৎ তার বিশ্রামের অবশ্যই প্রয়োজন। আচ্ছা, আরেকটা হচ্ছে কি? যথোপযুক্ত খাদ্য গ্রহণ। যথোপযুক্ত খাদ্য গ্রহণ অর্থাৎ আপনি শুধু কাজই করছেন কিন্তু খাচ্ছেন না। আপনার শরীরের ভিটামিন, প্রোটিন, খনিজ লবণ, পানি, এগুলো প্রয়োজন। আপনার শরীরে প্রয়োজন। আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা জায়গায় আপনার এগুলো প্রয়োজন। আপনি যদি সেই প্রয়োজনটা, শরীরের প্রয়োজনটা যদি আপনি না মেটান, তাহলে শরীর তো আপনাকে আর ফিডব্যাক দিতে পারবে না, আপনি শরীরটা দিয়ে চলতে পারবেন না। তাহলে কি করতে হবে? উপযুক্ত খাবার আমাদেরকে খেতে হবে। পরিশ্রম, পরিশ্রমের পাশাপাশি আমাদের উপযুক্ত খাবারটাও খেতে হবে, যেটা আমার শরীরে প্রয়োজন। শুধু খাওয়ার দরকার, ক্ষুধা লাগছে তাই খাচ্ছি, তা না। আমার যেটা প্রয়োজন আমি সেই খাদ্যটা, উপযুক্ত খাবার বলেছে এখানে, অর্থাৎ আমার যে শরীরের যে যে খাবারগুলো প্রয়োজন আমি সেই খাবারগুলো খাবো। তারপর আসে শর্করা ও চিনি। শর্করা ও চিনি জাতীয় খাদ্য গ্রহণের মাধ্যমে অবসাদ দূর হয়ে থাকে। আমরা অবসাদ দূর করতে কি করি? চা খাই, কোনো কোনো চা খাই, যে চাটা খেলে একটু ভালো লাগে। হুম, হ্যাঁ, চা খাই, চায়ের সাথে চিনি খাই। এই চিনিটা আপনার কিন্তু উপকার করে, আবার অপকারও করে, কারণ অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। যাদের সুগার আছে, ডায়াবেটিস আছে, তাদের জন্য চিনিটা আবার খারাপ। তখন সে চিনির বিকল্প হোক বা সীমিত হোক, একটা লিমিটেশন রেখে সে সেটা পান করবে। তাহলে চিনি এবং শর্করা জাতীয় খাদ্য কিন্তু আমাদের শরীরে এনার্জি ফিরিয়ে আনে, অবসাদটাকে দূর করে। এবং একজন ক্রীড়া শিক্ষক হিসেবে গেলে এগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন, খুবই গুরুত্ব। কারণ আমাদেরকে ক্লাস দিতে হবে, আহ, শিক্ষার্থীদেরকে মাঠে নিয়ে যেতে হবে, খেলাধুলা শেখাতে হবে। তাদের পিছনে কিন্তু অনেক শ্রম যায়, অনেক শ্রম যায় শিক্ষার্থীদের পিছনে। তা সেহেতু আমাকে জানতে হবে আমি কিভাবে ফিট থাকবো, আমার অবসাদ থেকে আমি কিভাবে নিজেকে তৈরি রাখবো, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে। একজন ক্রীড়া শিক্ষককে অবশ্যই জানতে হবে যে আমি কিভাবে সুস্থ থাকবো। তাহলে আমি আমার শিক্ষার্থীদেরও সুস্থ রাখতে পারবো। তাহলে শর্করা এবং চিনি জাতীয় খাদ্য আমরা খাবো। অতিরিক্ত পরিশ্রম করার পরে আমরা কিন্তু শরবত পান করি, শরবত পান করি না? শরবতে কি থাকে? চিনি থাকে, লেবু থাকে,
এই ধরনের জিনিস থাকে। অর্থাৎ সেটা কিন্তু খাওয়ার পরে দেখা যায় যে স্যালাইন স্যালাইন খায়, স্যালাইন খাওয়ার পরে দেখা যায় একটু বেশ ভালো লাগে শরীরটা। হ্যাঁ, কারণ ওই যে উপাদানগুলো থাকে, এই উপাদানগুলো অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ওটা চায়, ওটা তার প্রয়োজন হয়। আর যখনই সে ওটা পায় তখন আবার শরীরটা ফিরে আসে, আবার মস্তিষ্কে আমার স্বাভাবিক জায়গায় চলে আসে। দৈহিক ও মানসিক সুস্থতা। দৈহিক ও মানসিক শক্তির ক্ষয়ের ফলে যেহেতু অবসাদের উদ্ভব হয়, কাজে দেহ ও মনের সুস্থতা ও সক্রিয়তা আনয়নের মাধ্যমে অবসাদ দূর হয়। অর্থাৎ দৈহিক এবং মানসিক সুস্থতা, দৈহিক এবং মানসিকভাবে আমাদের সুস্থ থাকতে হবে। সব সময় শরীরটাকে টর্চার করা যাবে না, তাকে সব সময় মানে পরিশ্রম করা যাবে না। হ্যাঁ, শরীরটাকে একটু রিলিফ দিতে হবে। সবসময় মানসিক মেন্টালি প্রেশার রাখা যাবে না। হ্যাঁ, সেখানটাতেও হচ্ছে আমাদের স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। মানুষের জীবনে অনেক উত্থান পতন হয়। হ্যাঁ, চিন্তা এমনি চলে আসে, মানসিক টেনশন প্রতিটা মানুষেরই চলে আসে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে। সেই সময়টা রিলিফ থাকতে হবে, ব্রেনটাকে মস্তিষ্কটাকে আমাদেরকে স্বাভাবিক রাখতে হবে, স্বাভাবিকভাবে রেখে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, আপনি যদি যে কোনো একটা 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 কিছু ঘটলো আপনার জীবনে, আপনি হাই হাই করছেন, কি হবে কি করবো, এই যে একটা চাপ, একটা টেনশন নেওয়া, এটা করবেন না। একটা সমস্যা হলে সেই সমস্যাটার সমাধান আছে, এই সমাধানটা কিভাবে করব, এটা জাস্ট একটা প্ল্যান করবেন, একটা চিন্তা করবেন, করে সেটা সমাধান করার চেষ্টা করবেন। কিন্তু জড়াবেন না, জড়াবেন না নিজের শরীরকে, মনকে এবং মস্তিষ্ককে সব সময় বিজি রাখবেন না। তাদেরও বিশ্রামের প্রয়োজন হয়। তারাও স্বাভাবিক থাকতে চায়। অর্থাৎ আপনাকে আপনার শরীর, আপনার মস্তিষ্ক, আপনার মনকে সবসময় কন্ট্রোলের ভিতরে রাখতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি কতটা পরিশ্রম করতে পারবেন এবং কতটা পরিশ্রম করার পরে আপনার অবসাদ আসতে পারে, বা আপনার বিশ্রামের প্রয়োজন হতে পারে, আপনার নিদ্রার প্রয়োজন হতে পারে। এটা আপনাকে বুঝতে হবে এবং ওই মাফিক, ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন এবং একজন উম, দক্ষ, একজন মানে কি বলে, একজন সুস্থ ক্রীড়া শিক্ষক হতে পারবেন। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো। এবং এই কোশ্চেন, 3টা কোশ্চেনের উপরে আমরা আলোচনা করলাম। এগুলো আরেকটু বইটা খুললে, একটু পড়লে আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।